চানা মশলা, নিরামিষ চানা মশলা, ভিন্ন স্বাদের মশলা দিয়ে। আর এই চানা মশলা লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে তৈরি করুন চানা মশলা। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেন। নিরামিষ কিচেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের চানা মশলা। এখানে 500 গ্রাম চানা আছে, ভিজিয়ে রাখবো জলের মধ্যে অন্তত 4 ঘন্টা। 4 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে এটা ভিজে যাবে। দেখুন পুরো এক বাটি ভর্তি হয়ে গেছে। আমি সকালে ভিজিয়েছিলাম, এটা সন্ধ্যায় তৈরি করছি। পুরোটা ভর্তি হয়ে গেছে বাটিটা। এবার খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দেব। দিয়ে এটাকে 2টো সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপর একটা সিটি পড়বে, টোটাল 3টে সিটি। 3টে সিটি পড়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। এখানে নারকেল দেখুন, শুকনো নারকেল, মানে শুকিয়ে যাওয়ার যে নারকেলটা, এটা গুঁটো গুঁটো করে ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেল। এটা আর কিছুটা কাঁচা লঙ্কা মিক্সিতে এটা পেস্ট করে নেব। আর এই শুকনো নারকেল দিলে ঘুগনির অসাধারণ টেস্ট হয়। আছে 2টো পাকা টমেটো, আর আছে বিশেষ মশলা, ভাজা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, কসুরি মেথি, ধনে, গোটা জিরে, আর আছে মৌরি। খালি কড়াইতে ভেজে নিয়ে এগুলো মশলা করে নেব, যেটাকে আমরা ভাজা মশলা বলি। আর শুধু এই ভাজা মশলাই নয়, যে ভাজা মশলাটা বিভিন্ন রকম রেসিপি, বিরিয়ানি, ফ্রাইড রাইস বলুন বা কোনো রিচ খাবার, যে কোনো রেসিপিতে দেওয়ারও একটা মশলার রেসিপি আছে নিরামিষ কিচেনে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তা একদম মশলাটা কালো করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই কিন্তু গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পর তারপরে মশলাটা শিলে হোক আর মিক্সিতে হোক, মশলাটা তৈরি করে নিতে হবে। মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই চানা মশলাটা রান্না হবে সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। এইবার কিছুটা পরিমাণ গোটা জিরে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা আমি নারকেলের সঙ্গে দিয়েছি আর মশলাতেও শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য এখানে আর বেশি লঙ্কা দেব না। দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটো, 2টো বড় সাইজের 2টো টমেটো। এবার এর মধ্যে পরিমাণ মতো কিছু উপকরণ দিতে হবে। তো প্রথমেই নুন দিয়ে দেবো পরিমাণ মতো, বুঝে দিতে হবে, কারণ চানা সিদ্ধ করার সময় নুন দেয়া ছিল, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। এবার দিয়ে দেবো চিনি। চানা মশলা যেহেতু নিরামিষ, একটু চিনি তো দিতেই হয়। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদার গুঁড়ো। আপনাদের কাছে আদার গুঁড়ো না থাকলে তেলের উপরে আদাটা দেবেন, কাঁচা আদা পেস্ট করে। যদি কাঁচা আদা পেস্ট করে দেন তাহলে তেলের উপরে দিয়ে দেবেন। আর যেহেতু এটা আদার পাউডার, আমি পাউডার করে রাখি, সারা বছর ধরে খাই, ওই পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 1 মিনিট মতো। করার পর এইবার যে নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে কষানোর পর দেখবেন দারুণ একটা ফ্লেভার বেরোবে আর তেল ছেড়ে দেবে। নারকেল যেহেতু শুকনো নারকেল, তাই শুকনো নারকেল থেকে কিন্তু তেল বেরোয়। আর যে রেসিপিতে শুকনো নারকেল দেবেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যেমন নন বেঙ্গলিরা, তারা কিন্তু শুকনো নারকেল, ভেজিটেরিয়ান যেহেতু, শুকনো নারকেল বেশিরভাগ রান্নায় ইউজ করে, তাই তাদের রান্নার টেস্টও অন্যরকম হয়। তো মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু খুন্তি দিয়ে প্রেস করে করে দেব, যাতে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে
কষা হয়ে যায়। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা দেব, কাঁচা কারি পাতা নয়। এই কারি পাতাটারও একটা কিভাবে তৈরি করে কারি পাতাটা শুকিয়ে কিভাবে সারা বছর ধরে খাওয়া যায় তারও একটা ভিডিও আছে নিরামিষ কিচেনে, চাইলে আপনারা ওখানে দেখে নিতে পারেন, বা নিরামিষ কিচেন ফেসবুক ফলো করতে পারেন। দিয়ে এবার খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এইবার চানাটা দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, চানাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে রাখতে হবে। টক একটুখানি প্রেসার কুকারটা ধুয়ে জাস্ট সামান্য একটুখানি জল দেবো, কারণ চানাটা মাখা মাখা হবে। এটা লুচি দিয়ে বা রুটি পরোটার সঙ্গে কিন্তু যাবে। অলমোস্ট হয়েই গেছে। এবার খুন্তি দিয়ে একটু প্রেস করে দেবো চানাগুলো কীভাবে। এইবার যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম সেই ভাজা মশলার কিছুটা পরিমাণ গুঁড়ো, পুরোটা লাগবে না, কারণ অতটা মশলা একসঙ্গে গুঁড়ো করলে অনেকটা পরিমাণ হয়। তো এখানে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ বুঝে ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে চানা মশলা অলমোস্ট হয়েই গেছে, রেডি হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা কুচি দিলাম না, এই কারণেই সেটা বলে দিচ্ছি, কারণ অনেকেই ধনেপাতা কুচি দেয়। যেহেতু এখানে চানা মশলা, কসৌরি মেথি আর দিয়েছি কারি পাতা, তাই ধনেপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চানাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সার্ভ করব। আজকের এই চানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর নিরামিষ কিচেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।